ধূপগুড়ির নাবালিকা ধর্ষণ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। প্রায় ১.৫ বছরের মাথায় আদালতের সাজা ঘোষণায় খুশি পরিবার। গত ২০২৩ সালের ২৯শে সেপ্টেম্বর ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুটি এলাকার একটি গ্রামের ১১ বছরের এক নাবালিকাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ ও তারপর গামছা দিয়ে ফাঁস দিয়ে খুন করার অভিযোগ ওঠে ৩১ বছরের হরিপদ রায় নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অপকর্মের প্রমাণ লোপাট করার জন্য এরপর সে নাবালিকার মৃতদেহটি বস্তাবন্দি করে ডুডুয়া নদীতে ফেলে দিয়েছিল। নাবালিকাকে খুঁজে না পেয়ে ধূপগুড়ি থানায় ১ অক্টোবর একটি নিখোঁজের মামলা করে নাবালিকার পরিবার। ঘটনার ৩ দিন পর নদীর ধার থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তা খুলতে বের হয় নাবালিকার মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে প্রতিবেশী এক বিবাহিত ব্যক্তিকে ২রা অক্টোবর গ্রেফতার করে। অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে নাবালিকার জলের বোতল এবং প্রমাণ লোপাটের কাজে ব্যবহৃত অভিযুক্তের সাইকেল উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের ঘরে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। পুলিশের জেরায় অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত। এরপর পক্সো আইনের ৬ নম্বর ধারা ও আইপিসির ৩০২-৩৭৬-এর এবি এবং ২০১ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। জানা গিয়েছে ওই নাবালিকা প্রতিবেশীর বাড়িতে মাঝে মধ্যে টিভি দেখতে যেত। ওই দিন সুযোগ পেয়ে অভিযুক্ত দুষ্কর্ম করে। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয় এলাকাবাসী। দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে মামলা চলার পর ১১ জুন বুধবার জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করেন। অভিযুক্তকে ফাঁসির সাজার ঘোষণার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টার জন্য ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়দানে খুশি নাবালিকার পরিবার সহ এলাকাবাসী। বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধূপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন। এটা হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 492/2023, ডেটেড 29/9/2023। এই তারিখে দুপুর 2টোর সময় একটি নাবালিকা মেয়ে, যার বয়স 11 বছর ছিল, সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল। তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। সেদিনকার ধূপগুড়িতে ওই এলাকার পঞ্চায়েতের বোর্ড গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সেই বোর্ড গঠনের ওখানে চলে যায় এবং এই ভিকটিম গার্লের কাকা এবং বাবা এবং আরও আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছিল। 3টা সাড়ে 3টা নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিকটিমের মার কাছ থেকে জানতে পারে যে 2টোর পর থেকে নাবালিকা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিকটিমের বাবাকে খবর দেওয়া হয়। সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল, সেও আসে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেয়েটির খোঁজ করে, কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিকে রাখতে পারে। মিসিং ডায়েরি পাওয়ার পর ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসের তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই ভিকটিমকে তল্লাশি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার 2-3 দিন পরে যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবরটি পেয়েই ওখানে চলে যায় ধূপগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায়। তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে এখানে সেই নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে। এবার পুলিশ এই কেসটাতে খুব ভালোভাবে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে গিয়ে নাবালিকা মেয়েটি সেই সময় যাদের সঙ্গে খেলছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে নাবালিকা মেয়েটি সেই সময় একটি জলের বোতল দিয়ে তাদের সঙ্গে খেলছিল এবং তারা এই আসামির বাড়ির দিকে মেয়েটিকে যেতে দেখেছে এবং ওখানে একটা বসে থাকা এক প্রতিবেশী, তিনিও মেয়েটিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছে কিন্তু বের হতে দেখেনি। এবং ওই 29 তারিখ বিকেল 4টা সাড়ে 4টার সময় এই আসামি বাড়ি থেকে একটা বস্তা নিয়ে সাইকেলের পিছনে নিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছিল তখন এই নাবালিকার মা এবং আরও কয়েকজন লোক তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছে, এই বস্তার মধ্যে কী আছে। তখন সে বলে বাড়িতে আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা বাপের বাড়িতে গেছে, তাদের কিছু জামা কাপড় আছে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই বলে তারা সে সেটা থেকে চলে যায়। তারপরে যখন এই মেয়েটির বডি রিকভারি হয় তখন এই মেয়েটির মা এবং অন্যান্য সাক্ষীরা বলে যে ওই আসামি
যে বস্তাটা নিয়ে যাচ্ছিল তার কালার এইটা ছিল, এটাই লেবেল এটা ছিল, এবং বস্তার উপরে যে লেখাটা ছিল সেই লেখাটাও তারা বলে। ফলে পুলিশের বুঝতে কোনো অসুবিধা হয় না, তারা এই আসামিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আসামি তার কনফেশনাল যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টে আসামি পুলিশকে তদন্তে সহযোগিতা করব বলার পরে আসামির বাড়ির খাটের তলা থেকে যে মেয়েটি যে জলের বোতলটা নিয়ে সেদিনটায় গিয়েছিল সেই জলের বোতলটা তার বাড়ির খাটের তলা থেকে পুলিশ সিজ করে এবং সাইকেলটিও সিজ করে। এবং পুলিশ তদন্ত করার সময় ধূপগুড়ি শহরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে ডুডুয়া নদী, যেখান থেকে এই ভিক্টিম গার্লের বডিটা রিকভারি করা হয়। এবং ভিক্টিম গার্লকে যখন রিকভারি করা হয় তখন সেই বস্তার মধ্যে একটা গামছাও পাওয়া যায় এবং পোস্টমর্টম থেকে দেখা যায় যে মেয়েটিকে ধর্ষণ করার পরে মেয়েটিকে হত্যা করা হয়েছে গলায় স্ট্র্যাঙ্গুলেশন করে এবং তার বডিটাকে ওখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ এই কেসে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে 363, 302, 201 ধারা আইপিসি ধারা অনুযায়ী এবং পক্সো আইনের 6 ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয়। টোটাল 16 জন এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন। মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, আমাদের 2 মাস সাজা ঘোষণা করেছে। মহামান্য আদালত তার জাজমেন্টে একথাও বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা, যেই নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসির সাজা দিয়েছে। আজকে আমাদের জলপাইগুড়ি জেলার যে স্পেশাল পক্সো কোর্ট আছে উনি ধূপগুড়ি পুলিশ থানার যে কেস ছিল 492/23, এটা একটা পক্সো কেস উইথ মার্ডার। একটা 11 বছর একটা মেয়ে 29 সেপ্টেম্বর 2023-এ মিসিং হয়েছিল। যেদিন মিসিং হয়েছিল সেদিনই থানাতে একটা কমপ্লেন কেস স্টার্ট হয়েছিল, মিসিং মাইনর মিসিং ছিল, সেজন্য আমরা কিডন্যাপিং অ্যাজ পার ল কিডন্যাপিং কেস স্টার্ট করেছিল। তারপরে ওই যখন আমরা মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেছিল কন্টিনিউসলি 2 দিন ধরে, আমরা যখন খোঁজা করতে করতে 1 অক্টোবরে আমরা নদী থেকে একটা বক্সামের একটা ডেড বডি পাওয়া গিয়েছিল। ডেড বডি যখন আমরা রিকভারি করেছে তারপরে আমরা ফ্যামিলিকে ডেকে রিকভারি করার ডেড বডিটা আইডেন্টিফাই করতে পেরেছে। যে মেয়ে মিসিং ছিল 29 তারিখে, তো ওটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। যখন এটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ওর মধ্যে ফার্দার অ্যাডিং সেকশন দিয়েছি, তার মধ্যে মার্ডার, রেপ এটা। আর তারপরে তদন্ত শুরু করতে সময় দেখা গেছে ওই পাড়ার একটা হরিপদ রয়, উনি এটা প্রথম আমরা ওনাকে ডিটেন করেছি, ডিটেন করে ইন্টারোগেশন যখন শুরু করেছে তো উনি এটা স্বীকার করেছে। তারপরে পুলিশ রিমান্ডে দেওয়ার পরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পুরো ডিটেলটাই পাওয়া গিয়েছিল। তো যেদিন ঘটনা হয়েছিল দুপুরে, শুক্রবার দিন 29 তারিখে, তো সেদিন দুপুরেই এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হয়েছিল কি মেয়ে যখন ওনার বাড়িতে গিয়েছিল তখন ওই মেয়ের উপরে দুষ্কর্ম করে মার্ডার করে দিয়েছিল। তারপরে ওখান থেকে ডেড বডি নিয়ে দুপুরেই ডিসপোজ করে দিয়েছিল। लेकिन আমাদের কাছে যখন কমপ্লেন এসেছিল সন্ধ্যাবেলা, কারণ বাড়ির লোক ভেবেছিল কি মেয়ে আসে কোনো জায়গাতে খেলতে গিয়েছিল, সেজন্য ওরা নিজে যখন খোঁজাখুঁজি শুরু করেছে সন্ধ্যাবেলা আমাদের কাছে কমপ্লেন এসেছিল, তার আগে এই ঘটনাটা অলরেডি ঘটেছিল। তো আজকেই যখন এই কেসটা যে আমাদের আগে ছিল সুমিত মুক্তা, যে এখানে আছে সাব ইন্সপেক্টর সুমিত মুক্তা, তার আগে মিগমা সাব ইন্সপেক্টর মিগমা ছিল আগে যখন প্রথম কেস স্টার্ট হয়েছিল। তো দুজনেই আইও খুব ভালো করে এই কেসের তদন্ত করেছে, টাইমলি চার্জশিট উইদিন 2 মান্থ মধ্যে চার্জশিটটা করেছিল। আর চার্জশিট হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ওর যখন কাস্টাডিতে আসামি ছিল এই সময় আমরা ট্রায়ালটা শুরু করেছিল। তো ট্রায়ালটা খুব ভালোভাবে ওটা ট্রায়ালটা হয়েছে। ওই কোর্টে ট্রায়াল হওয়ার পরে গতকাল এরা কনভিক্ট ডিক্লেয়ার করা ছিল কোর্টের, আর আজকে সাজাটা দেওয়া হয়েছে। তো সাজা দেওয়ার মধ্যে হয়েছে কি আজকে ওনার ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। তো একটা এই মাইনর মেয়ের এটা রেপ উইথ মার্ডার ছিল, সেই জন্য ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে।